নমস্কার, কেমন আছেন সবাই? সকালে যে গাছগুলো নিয়ে এসেছিল জবা গাছগুলো, তা সেগুলো লাগানোর জন্য চলে এলাম বাগানে। আর আমাদের বাগানের অর্ধেকটা হলো মাটি আর অর্ধেকটা হলো সান দিয়ে বাঁধানো। তাই যে গাছগুলো মোটামুটি টবে লাগানো যায়, তো সেগুলোকে টবে লাগিয়ে একটা সাইডে যেখানে সান আছে সেখানটাতে রেখে দেওয়া হয়। আর বাকি গাছগুলোতে, যে গাছগুলো মোটামুটি ধরুন 12 মাসই ফুল দেবে বা অনেকটা বড় হবে আকারে, তাই সেই গাছগুলো আমরা মাটিতে লাগাই। তো এই যে 7খানা যে জবা নিয়ে এসেছে, তো সেগুলো লাগাবো। তো আমি চলে এসেছি বাগানে, ছোট ছোট গর্ত করে নিচ্ছি গাছগুলো লাগাবো বলে। আর শুধু আমি একা নই, আমার সঙ্গে আছে আমাদের পুচু, ও এসছে আমাদের বাড়িতে। তো আমি যখন বাগানে এলাম, ও কিছুতেই আমাকে গাছ লাগাতে দেবে না। ও বললো আমি লাগাবো, তুমি দাঁড়াও, তুমি দেখিয়ে দাও, আমি লাগাবো। ও গাছ খুব ভালোবাসে, ওদেরও ছোট্ট একটা বাগান আছে বাড়ির উঠোনে। তো যাই হোক, মাসি বুঞ্জি মিলে শুরু করে দিলাম গাছ লাগানো। তো এই যে সারগুলো দিচ্ছি, এই সারটা জৈব সার, এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর আমি এই ধরনের সার যেগুলো ব্যবহার করি, কিছুটা বাজার থেকে কিনে নিয়ে আসা, আর কিছুটা গোবর সার পাশে এক বাড়ি থেকে কিনে নিয়ে আসি, কারণ আমাদের এখানে অতটা পাওয়া যায় না। তো যাই হোক, এই জৈব সারটা নিয়ে এসেছি, আর এগুলো এনে রেখে দিই বাড়িতে, কারণ কখন কি গাছ নিয়ে আসি। ওই যে বললাম গাছ খুব ভালোবাসি, যখনই নার্সারি যাই 2-1টা করে গাছ নিয়ে আসি। তো এই জৈব সারটা দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণেই দেবো, যেহেতু যে গাছগুলো নিয়ে এসেছে সেই গাছগুলোতেও কিছুটা সার মাটি থাকে। তো ওনারা বলে দেন নার্সারিতে যে খুব অল্প পরিমাণে প্রথমে সার দেবেন, 1-2 মাস পর তারপর সারের পরিমাণটা বাড়াবেন, কারণ এখন নতুন চারা গাছ তো এখানে অলরেডি দেওয়া থাকে অনেক রকমের সার। তাই সেই হিসাবে খুব অল্প পরিমাণে দিচ্ছি। আর মাটিটাও একটু ভিজে আছে। তো যাই হোক, মাটির মধ্যে একটু পিঁপড়ে রয়েছে যেহেতু ভিজে মাটি। তো এই যে গাছগুলোকে এইভাবে প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল, এগুলোকে কেটে নিচ্ছি, কেটে লাগিয়ে দিচ্ছি। তো আমি যখন গাছগুলো লাগাচ্ছি, ও কিছুতেই আমাকে গাছ লাগাতে দেবে না, পুচু না মাসি দাও। ও আমাকে মাও বলে মাঝে মাঝে। তো এখন মানে কি বলবো, না মাসি আমাকে একবার দাও, আমি লাগাই, তুমি দেখো, তুমি বলে দাও, আমি ঠিক পারবো। যাই হোক, আমি 2-1টা লাগিয়ে ওকে দেখিয়ে দিচ্ছি, তারপরে বাকিটা ওই লাগাবে, কারণ ও কিছুতেই আমাকে গাছ লাগাতে দিচ্ছে না। আর গাছগুলো খুব ছোট, তো তাই গর্তটা একটু খুব অল্পই করলাম, ছোট গাছ, একটা করে ফুলও ধরে আছে। আমার বাড়ির উঠোনে যে সাইডটা মাটি আছে সেই সাইডটা ম্যাক্সিমাম জবা গাছ আমার। দেখুন, ওই যে বললাম কিছুতেই আমাকে গাছ লাগাতে দেবে না, ও নিজে লাগাবে। দিয়েই শুরু করেছে গাছ লাগানো। আমি বলছি পারবি না, তাছাড়া মাটিতে পিঁপড়ে আছে, আর এই বিকেল টাইমটাতে একটু বাগানে মশাও হয়, সে কিছুতেই ছাড়বে না। না আমি পারবো, দাও, কিচ্ছু হবে না। ঠিক আছে, বাচ্চা ছেলে, চলো লাগাও। ওরও ভালো লাগছে না আমি লাগাচ্ছি দাঁড়িয়ে থাকতে। আবার বলছেও দেখছি যে গাছগুলো খুব সুন্দর হয়েছে। আমার মাকেও বলবো এই ধরনের কিছু গাছ আমাদের বাগানেও লাগাতে। ওদের বাগানের জায়গাটা খুবই ছোট, সেই হিসাবে তাও যথেষ্ট পরিমাণে গাছ আছে বাগানে, আমি দেখেছি। ওর মাও খুব ভালোবাসে গাছ লাগাতে। তাই দেখুন কত আনন্দর গাছ লাগিয়ে। তাই গাছ লাগানো মোটামুটি শেষ, এবার হালকা একটু জল দেব গাছে। ওই যে বললাম মাটিটা ভিজে আছে, তাই খুব বেশি দেবো না, খুব অল্প পরিমাণে একটু জল দেব। পুচু আমাদের গাছগুলো লাগিয়ে খুব খুশি, এমনকি বলছে যখন এই গাছগুলো যেগুলোতে আমি লাগালাম সেগুলো যখন ভরে ফুল হবে আমাকে ছবি তুলে পাঠাবে, দেখব কেমন লাগছে, আমার লাগানো গাছগুলোতে কেমন ফুল হয়েছে এবং আমার লাগানো গাছগুলো কেমন হয়েছে। আমি বললাম ঠিক আছে বাবা, তোমাকে ছবি তুলে পাঠিয়ে দেবো যে তোমার লাগানো গাছগুলোতে কেমন ফুল হয়েছে। যাই হোক, এখানটার ওকে দিলাম না, কারণ এখানটা একটু জঙ্গল সাইড, যে খুব মশা আর যে বললাম পিঁপড়ে আছে, তা এটা আমিই লাগিয়ে দিচ্ছি।
এই যে বললাম যে মশা কামড়েছে। আমি বললাম তাহলে এবার জলটা আমি দিয়ে দিই, না আমি জলটা দেবো। বললো বেরিয়ে এসো বাবা, মশা কামড়েছে, না আমি জল দেবো। দিয়ে যে ছোট্ট পুচু আমাদের, তো বললাম দিচ্ছ যখন খুব অল্প পরিমাণে জলটা দাও, যেহেতু মাটি ভিজে আছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, আমাদের পুচুর আর আমার মা আর মেয়ের ভিডিও। তো পুচুর মতো আপনাদেরকেও যখন এই গাছগুলো একটু বড় হয়ে যখন প্রচুর পরিমাণে ফুল হবে, মানে অজস্র ফুল, ওনারা বলেছেন এই গাছে নাকি প্রচুর ফুল হবে, তখন অবশ্যই আপনাদেরকেও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, পুচুর সঙ্গে সঙ্গে আপনাদের সাথেও আমি শেয়ার করে নেব এগুলো। তো আজকের ভিডিওটা এখানেই, দেখি পুচু আমাদের কেমন গাছ লাগালো আর কেমন ফুল হয় এই গাছগুলোতে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।